আমার নবী একটা আয়াত তেলাওয়াত করতেছেন, এটা কি? ওয়াল্লাযীনা ইউযুকুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি কাসাবিন ফাকাদ ইখতামাদু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আমরা দেখি এখানে এটা সূরা আহজাবের কত নম্বর? 22 নম্বর আয়াত। 22 নম্বর আয়াত 22 পারার মধ্যে আছে। আমরা দেখি আমাদের সমাজে অনেক কিছু মানুষ আছে যারা শুধু মানুষের দোষের তালাশির পিছনে থাকে, ঠিক না? আর কোন একটা যদি দায়িত্ব হয়, মনে করো যে উনি একজন মালিক হয়ে গেছে। বিশ্বজন যারা প্রতিষ্ঠানে আছে, এখানে অধিকাংশ শিক্ষার্থী সমাজ, প্রতিষ্ঠানে যারা উপদস্থ আছে, আমাদের স্বভাব পেয়ে গেছে নিচের কর্মচারী এটা আমার গোলাম নাম, এটা ওনার পদবীর ক্ষেত্রে উনি এসেছেন, হয়তো ওনার সময়ে ওনার পরামর্শটা বৃদ্ধি হয়ে হয়তো আপনার থেকে আরো বাড়িয়ে যাবে সময় সাপেক্ষে অভিজ্ঞতা। তারা তাদেরকে হেনস্থ ব্যবহার করে। সেক্ষেত্রে ইসলামের ভাষা, আমি যদি আপনাকে কোন একজন ব্যক্তিকে নির্দোষ ব্যক্তিকে কোন একটা দোষ চাপাইয়ে দিই, শক্তি আছে বলে, ক্ষমতা আছে বলে, তখন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা কোন মুমিন পুরুষ এবং মুমিন নারী কে কষ্ট দেয়, যে বেগাইরুল মাকতাসাবু, যারা এটার সাথে কোন সংশ্লিষ্টতা নাই, যাকে কষ্ট দিচ্ছেন, যে কাজের জন্য কষ্ট দিচ্ছেন, সেই ব্যক্তি বা মুমিন মুমিনা সে কাজ করে নাই। আমার ক্ষমতা আছে বলে, শক্তি আছে বলে আমি তাকে অহেতুক ভাবে কি দিলাম, কষ্ট দিলাম। আল্লাহ বলেন পৃথিবীর লোক যদি নাও থাকে, বিচার করার মতো যদি কেউ না থাকে, আছে কে? আল্লাহ। একটু জবাব করে বলি, আছেন কে? আল্লাহ। পৃথিবীর যদি কোনো নাও থাকে, একটা দরজা খোলা আছে, সেই দরজার নাম আল্লাহ। সেই দরজার নাম আল্লাহ। আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন, তাহলে তারা অপরাধের স্পষ্ট বোঝা বহন করবে, সেটা তুমি তাকে দিয়েছেন। আসলে আল্লাহ বলেন এটা তিনি করতে পারেন না, এটা তোমার মাথার উপর পর্যন্ত করা হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দায়িত্ব পেলে একটা শকর আদায় করতে হয়। দায়িত্ব পেলে একটা কি করতে হয়? শকর আদায় করতে হয়। একটা কি করতে হয়? শকর আদায় করতে হয়। আমরা যখন শকর আদায় করব, তখন খুশি হবেন কে? আল্লাহ। সুতরাং অনেক কিছু বলার ছিল। আসলে একটা বিষয় যদি আলোচনা করে, সেখানে অনেক কিছু বের হয়, অনেক কিছু আলোচনার দৃশ্য আমরা দেখি। তো সুতরাং আমরা যারা হায়াতের জগতের মধ্যে আছি, আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করবো, কোন আমল দ্বারা যাতে আমরা যে অর্জন করেছি, এই আমলগুলো যাতে নষ্ট না হয়। যতদিন হায়াত আল্লাহ রিজিক নিয়েছেন, সুস্থতার মাধ্যমে আল্লাহর বন্দেগী করার তৌফিক। আমিন। আলহামদুলিল্লাহ।